মানুষ যদি সালোক সংশ্লেষণ করতে পারতো ব্যাপারটা কেমন হতো? বায়োলজিক্যাল দিক থেকে এটা কি আদৌ সম্ভব? আসুন একটু ব্রেন স্টর্মিং করি। ধরুন আপনার খুব খিদে পেয়েছে, আপনি জাস্ট বাইরে গিয়ে রোদে দাঁড়ালেন আর আপনার খিদে ভ্যানিশ। ব্যাপারটা কি খুব মজার না? সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন ক্লোরোপ্লাস্ট, যা আসে উদ্ভিদ কোষ থেকে। এখন একটু গাণিতিক হিসেবে আসুন। একজন মানুষের দৈনিক গড়ের প্রয়োজন 2 থেকে 2,500 ক্যালোরি। ধরুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ক্লোরোফিল তৈরি জিন মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এখন ক্লোরোফিলের মাধ্যমে গাছ যে হারে শক্তি উৎপাদন করে, সেই হিসেবে মানুষের পুরো শরীর থেকে প্রয়োজনীয় শক্তি তৈরি করতে চামড়ার ক্ষেত্রফল হতে হবে প্রায় 4,000 স্কোয়ার ফিট, যা প্রায় একটা 5 রুমের ফ্ল্যাট বাসার সমান। তার মানে আমাদের কান বা হাত হইতে হবে বিশাল আকার পাতার মতো, আর আমাদের দরকার হবে এক্সটার্নাল ডানা জাতীয় কোনো একটা অর্গান, যেখানে ফোটন শোষণ করা যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আমাদের মেটাবলিক রেট। আমাদের মস্তিষ্কই মোট শক্তির 20% কেবল চিন্তা করার জন্যই খরচ করে। সালোক সংশ্লেষণ খুবই ধীর গতিতে শক্তি তৈরি করে। যদি আমরা শুধুমাত্র সূর্যের আলো থেকে শক্তি নিতাম, তাহলে আমাদের মস্তিষ্ক এত দ্রুত কাজ করার মতো পর্যাপ্ত এনার্জি বা এটিপি পেত না। ফলে আমরা বুদ্ধিমান হওয়ার পরিবর্তে হয়তো উদ্ভিদের মতো স্লো বা স্ট্যাটিক হতাম। বিবর্তনের ধারায় মানুষ শিকারী বা কনজিউমার হিসেবে গড়ে উঠেছে বলেই আমরা এই জটিল মস্তিষ্ক পেয়েছি।